আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটি এনআরএফ কাজ করে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমাদের এনআরএফ ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, তাও আবার আরডুইনো কোডের মাধ্যমে। এটার কারণ হলো যে আমরা যখন একটা ট্রান্সমিটার বানাবো বা রিসিভার বানাবো, তখন আমাদের বানানোর পর আমাদের কোডের সমস্যা কি, মাইক্রোকন্ট্রোলারের সমস্যা নাকি জাম্পারের সমস্যা কি কানেকশনের সমস্যা, এটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সে কারণে আমরা কি করব, এনআরএফটা কানেক্ট করার আগেই চেক করে নিব যে আমাদের এনআরএফটা সঠিক আছে কিনা। তো এটা চেক করার জন্য একটি আরডুইনো কোড ব্যবহার করা হয়। কোড ব্যবহার করে এটা অনেক সহজেই করা যায়, সেটা তুমি কম্পিউটার বা ফোন যে কোনোটাতেই করতে পারো। এজন্য আমাদের এনআরএফ লাগবে আর যে কোনো মাইক্রোকন্ট্রোলার লাগবে, সেটা নোডএমসিউ, আরডুইনো, ESP32 বা রাসবেরি বাই পিকো, যে কোনোটি হতে পারে। তবে আমি এখানে নোডএমসিউ ব্যবহার করব। প্রত্যেকটি মাইক্রোকন্ট্রোলারে এর যে সংযোগ এটা সেম। আমাদের এনআরএফ চলে এসপিআই কমিউনিকেশনে, আর যেই মাইক্রোকন্ট্রোলারগুলো এসপিআই সাপোর্ট করে সেইগুলোর সাথে আমরা এটা কানেক্ট করতে পারবো। প্রত্যেকটি মাইক্রোকন্ট্রোলারে যেগুলো এসপিআই সাপোর্ট করে সেখানে 3টা পিন লক্ষ্য করবে। সেগুলো হচ্ছে এসসিকে, মসি এবং মিসো। এই 3টা পিন থাকার মানেই হচ্ছে এটা এসপিআই কমিউনিকেশন সাপোর্ট করে। আমাদের নোড এমসিও কিন্তু এই পিনগুলো আছে, সেগুলো কি কি, এসসিকে, মসি এবং মিসো। যেটা তুমি স্ক্রিনে দেখো, স্ক্রিনের উপর পিন ডায়াগ্রাম আছে, সেখানে তুমি দেখতে পাবে। তো এটা কানেক্ট করার জন্য এসসিকে যে কোনো মাইক্রো কন্ট্রোলার, যেখানে আমরা এখানে নোড এমসি ব্যবহার করছি, অর্থাৎ নোড এমসি এর এসসিকে সাথে আমাদের যে এনআরএফ আছে সেটার এসসিকে, মসির সাথে মসি এবং মিসোর সাথে মিসো। এটা উপরে তোমরা যে পিন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ সেই ডায়াগ্রাম অনুযায়ী তোমরা কি করবে, সংযোগ করে দিবে। এরপরে আমাদের পাওয়ার কানেকশনের জন্য এনআরএফকে অবশ্যই 3.3 ভোল্টে কানেক্ট করতে হবে। এর যদি উপরে দাও বা 5 ভোল্টের সাথে কানেক্ট করো, তাহলে আমাদের এনআরএফটা পুড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে সি এবং সিএসএন পিন, এই পিনটা নোড এমসিউ এর যে কোনো ডিজিটাল পিনের সাথে সংযোগ দিতে হবে। তবে আবার এসসিকে, মসি মিসো যে পিনের সাথে আছে সেই পিনের সাথে তুমি সংযোগ দিতে পারবে না, কারণ এখানে অলরেডি কাজ চলছে এসপিআই কমিউনিকেশনে। এটা এই 3টা পিন ব্যতীত অন্য পিনে আমরা সংযোগ দিতে পারি, যেমন D1, D2, D0, আমাদের ইচ্ছা। তো এখানে আমি D1 এবং D2 এটার সাথে কানেক্ট করব। তোমরা এখানে যে যে কোনো পিনের সাথে কানেক্ট করতে পারো। তো চলো আমরা সংযোগের কাজটা সেরে ফেলি। It's not a game, it's a rich thing. আমাদের সংযোগের কাজ শেষ। তো এখন চলে আসবো কোডিংয়ে। যারা পিসিতে আছো তারা আরডুইনো আইডিতে চলে আসবে, আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখবে। তো এখানে আমাদের একটি কোড লিখতে হবে, যেই কোডটা আমি নিচের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমি দিয়ে দিব। তো সেখান থেকে তোমরা কপি করে এখানে পেস্ট করে দিবে। তো কোডটা দেখতে এমন, দেখো আমি এখানে যেহেতু কত পিন নাম্বার D1 লাগিয়েছি হচ্ছে সিতে এবং D2 ব্যবহার করছি সিএসএন এ। তো এখানে এই পিন নাম্বারটা চেঞ্জ করতে হবে। তো এই পিন নাম্বারটা চেঞ্জ করে আর কোনো এখানে চেঞ্জ আমাদের করতে হবে না। এইটুকু করার পরে আমরা আমাদের পোর্ট নাম্বার সিলেক্ট করব আর নোড এমসিউটা সিলেক্ট করে দিব। তো নোড এমসিউ আমার এখানে সিলেক্ট করাই আছে, এই যে নোড এমসিউ 1.0 ESP12B মডিউল। তো এরপরে হচ্ছে পোর্টটা COM5-এ। তো এখন এটা আপলোড করে দিব। তো এখানে বাটন ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো প্রথমে কম্পাইলেশন করবে, তারপরে আপলোড হবে। তো একটু অপেক্ষা করি। এই যে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, আপলোড হওয়া শেষ। এখন এই দেখো এখানে আমরা সিরিয়াল বিগিন দিয়ে 9600 বড রেটের একটি সিরিয়াল মানে কমিউনিকেশন শুরু করছি। তো এখানে আমাদের সিরিয়াল কমিউনিকেশনে 9600 বড রেটের একটি সিরিয়াল মনিটর ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিলাম। এই যে এখানে এই যে অনেকগুলো বড রেট আছে, তো আমাদের যেহেতু 9600 দিয়ে ওপেন করছি তাই এখানে 9600 দিতে হবে। এরপরে এই কাজটি করার পরে নোড এমসিউ এর রিসেট বাটনে একবার প্রেস করতে হবে, তাহলে আমরা কিছু ডাটা দেখতে পাবো। তো নোড এমসিউ রিসেট বাটনে একবার প্রেস করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু ডাটা আমাদের শো করছে। সেগুলো কি কি, এই যে
3F02 4C030F, ঠিক আছে, এই যে ডাটাগুলো আমাদের শো করছে, যদি এই ডাটাগুলো যে কোনো একটাও অন্যরকম হয় বা আলাদা রকম দেখায়, তাহলে আমাদের আমাদের বুঝতে হবে যে আমাদের এনআরএফটি নষ্ট হয়ে গেছে বা সমস্যা আছে বা আমাদের কানেকশনে কোনো ভুল আছে, ঠিক আছে। আর যদি এমনটা শো করে, এই যে 0x3F, এই সেম টু সেম এমন শো করে, তাহলে বুঝতে হবে আমাদের এনআরএফ একদম সঠিকভাবে কাজ করছে। এই কোডগুলো দেখো এখানে, এই যে 3F02 4C, তো এই সেম টু সেম এমনই হতে হবে, তাহলে আমাদের এনআরএফটি কাজ করবে। আমি তোমাদের একটি পিন এখানে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো একটি পিন যদি আমি এখানে বাদ দিই বা খুলে ফেলি, তাহলে দেখো এখানে আমাদের ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এই যে আমাদের নোডএমসিউ কানেক্ট আছে, এখন নোডএমসিউ থেকে আমরা যদি এই সি পিনকে বা সিএসএন পিনকে যে কোনো একটিকে যদি ডিসকানেক্ট করে দিই, আর এখন যদি রিসেট বাটন একবার প্রেস করি, তাহলে দেখো কম্পিউটারে কেমন শো করে, মানের কোনো চেঞ্জ হচ্ছে না। ও, সি পিন দুইটাই খুলতে হবে, দুইটা খুলি। এখন যদি প্রেস করি, তো দেখো এখন কিন্তু আমাদের মানে কিছু পরিবর্তন হয়েছে। সেটা কি কি, এই যে EN00 আসছে, আবার RX সেডার এটাও 00 আসছে। তো এটা কিন্তু আমাদের কাজ করবে না, এখন কিন্তু আমাদের এনআরএফ কাজ করবে না। আবার যদি এখন আমি এটা লাগিয়ে দিই, তো এখানে আমাদের সি D2 এবং সি হচ্ছে D1 এবং সিএসএন হচ্ছে D2, এই দুটো আমরা লাগিয়ে দিই এখানে। তো এখন যদি রিসেট বাটনে প্রেস করি, তাহলে দেখো মান আবার কি হয়, দেখছো পুরোপুরি সেম সেম মান আসছে। তার মানে আমাদের কানেকশন ডায়াগ্রামও সঠিক এবং এনআরএফও সঠিক। তো এইভাবে আমরা কি করতে পারি, একটি এনআরএফকে সেটা সঠিক আছে কিনা সেটা আমরা যাচাই করতে পারি। এই কাজটি ফোনের মাধ্যমে করা যায়। তো এখন চলো ফোনের স্ক্রিনে চলে যাই এবং ফোনে কিভাবে এটা করতে হয় সেটা দেখে নিই। ফোনে এটা ব্যবহার করাও একদম পিসির মতোই। ফোনে ব্যবহার করার জন্য আমাদের প্রথমে আরডুইনো ড্রয়েড অ্যাপে চলে যেতে হবে এবং টেলিগ্রাম থেকে যে কোডটা আছে সেটা আমাদের কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে। এরপরে ওই আগের নিয়মের মতনই সি এবং সিএসএন পিন আমাদের D1 এবং D2 লিখতে হবে সেই জায়গায়। তো এরপরে আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে nodemcu 1.0, এখান থেকে আমরা সিলেক্ট করব। এরপরে আমাদের এটা কম্পাইল করতে হবে। তো কম্পাইলের কাজটা সেরে ফেলি। It's not a game, it's a rich thing. কম্পাইল করা শেষ হলে এখন আপলোড দিয়ে দিতে হবে। তো আপলোডের পূর্বে আগে নোডএমসিউকে কানেক্ট করে নিই। তো এখন আপলোড করে দিব। আপলোড শেষ হয়ে গেলে আমাদের সিরিয়াল মনিটর ওপেন করতে হবে। তো সিরিয়াল মনিটর এখান থেকে ওপেন করব। এখন সিরিয়াল মনিটর ওপেন করার পরে নোডএমসিউকে রিসেট বাটনে একবার প্রেস করতে হবে। আমরা এখানে নোডএমসিউ এর রিসেট বাটন একবার প্রেস করি। তো নোডএমসিউ বাটনে প্রেস করার পরেও দেখো আমাদের এনআরএফ এর কিন্তু আমরা যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছি না। আমাদের আরডুইনো ড্রয়েডে আমরা এখানে এই সিরিয়াল মনিটরের এই ডাটাগুলো এখান থেকে পাবো না। এজন্য আমাদের আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ESP8266 লোডার। তো প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিই। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে এখন শুধুমাত্র এখানে আমাদের সিরিয়াল মনিটরের উপরে যাব, এখান থেকে সিরিয়াল মনিটরে চলে যাব। এখন ESP8266 যদি আমরা বাটনে প্রেস করি, তো দেখো এখন কিন্তু আমাদের রেজাল্ট শো করছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এভাবে আমরা মূলত এনআরএফ কে চেক করতে পারি যে আমাদের এনআরএফ ঠিক আছে কিনা। তো পিসি এবং ফোন দুইটাতেই দেখালাম কিভাবে এটা চেক করতে হয়। তো আগামী ভিডিওতে কিভাবে একটি ট্রান্সমিটার এবং রিসিভার বানাতে হয়, শুধুমাত্র একটি মেসেজ সেন্ড করব এবং আরেকটি দিয়ে মেসেজ রিসিভ করব। তো এই জিনিসটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।